দেখেন একটা IS5 ইনভার্টারের স্পিড 10-এর উপরে ওঠে না। দেখেন 10। তো এখন আমাদের এটা তো চালাতে হবে 50-এ, তো 10-এ যখন ওঠে তখন তো হয় না। এই ইনভার্টারটা অবশ্যই একটু সমস্যা আছে, কিপ্যাড মোডে কাজ কম করতে চাই। তো আমি আসলে ইনিশিয়াল দিয়ে এটাকে দেখব কি হয়, বাড়ে কি কমে নাকি, এটার সমস্যাটা কি। তো FU2 93 যাওয়ার চেষ্টা করতেছি। কিপ্যাডটা একটু সমস্যা, তো যে কারণে আসলে কাজ একটু কম করে। অনেক পুরাতন ইনভার্টার। জি, প্যারামিটার, এটা হলো প্যারামিটার ইনিশিয়াল। তো এইখানে আমাকে কী করতে হবে, প্যারামিটারটা চেঞ্জ করতে হবে। অল গ্রুপে দিলে আপনার পুরো ইনভার্টারে সব কিছুই চলে যায়, নতুন করে আবার প্রোগ্রাম দিতে হবে। অল গ্রুপ ইন্টার। তো সব প্রোগ্রাম চলে গেছে, এখন আপনাকে নতুন করে প্রোগ্রাম দিতে হবে। তো চলুন, আমরা তো আসলে এই কোম্পানিতে সব মেশিনই পুশের মাধ্যমে চলে, তো সেই ক্ষেত্রে আমার আবার পুশ করে দিতে হবে। আয়র 12-তে যাইতে হবে আমাদেরকে পুষে বাড়াইতে চাইলে। একটু কাজ কম করে তো। এন্টার দিতে হবে, প্রোগ্রামটাকে চেঞ্জ করে এখানে আপ দিতে হবে। এন্টার। এখন ডাউনের সেটিংটা দিতে হবে। তেরোতে আপনাকে ডাউন সেটিংটা দিতে হবে। এন্টার। তো আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। চলুন এখন দেখা যাক স্টার্ট দেওয়ার পরে কি ফ্রিকোয়েন্সি বাড়ে নাকি। জি, তো আমাদের আসলে এই প্রোগ্রাম ইনিশিয়াল দেওয়ার পরে দেখা গেছে যে স্পিডটা ঠিকই বেড়েছে। তো এইরকম সমস্যা হলে আপনাকে সর্বপ্রথম ইনিশিয়াল দিয়ে নতুন করে আবার সেটিং দেওয়ার পরে এটা সমাধান যদি না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কন্ট্রোল কার্ডটা চেঞ্জ করতে হবে। তো আজকে আমি এটা দেখালাম, পরবর্তীতে আমার ভিডিও দেখার আপনারা সবাই আমার পেজে লাইক ও শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।